কি এখানে কি ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবো না? তুমি কি লেগে বলাই সেটা কবা আমারে। আচ্ছা তুমি এখন কি করতেছো একটু বুঝাই কবা আমারে। কি করবো, কি বুঝেই কমু? সব তো ঠিকই আছে, আমি তো দেখতে সব স্বাভাবিকভাবেই চলতে আছে। তোমার কোনো সমস্যা থাকলে এটা আমার বুঝেই কও, আমি তোমার কই যে আসলে কি করা যায় বা কি না করা যায়। আমি এখন কি হরমু তুমি কও? আব্বাই ভাইয়াই প্রত্যেক দিন ছেলে দেখে আমার বিয়ে দেওয়ার লাগিয়া কতদিন আমি আটকায় রাখবো কও? আর তোমার তো কোনো গায়ে লাগে না, আবার তোমার লাগে যে ঘুরি ফিরি বাসায় একদিনের পর একদিন বিচার যায়। তুমি এখন যা করবে একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে বুঝছি, তোমার জন্য ছেলে দেখে সবই ঠিক আছে, কিন্তু আমার এই মুহূর্তে আসলে কিছু করণীয় নাই। আমি পড়াশোনার আগে শেষ করি, আমার মাস্টার্সটা বাকি আছে এখনও। মাস্টার্স শেষ করার পরে একটা চাকরি বাকরি নিব। চাকরি বাকরি না নিয়ে তো নিজের পায়ে নিজে না দাঁড়িয়ে আমি কীভাবে কি বিয়ে করবো? তোমার আমি চাইলে আমার বাবার অনেক সম্পত্তি আছে, কিন্তু আমি তো আমার বাবার সম্পত্তি ওইভাবে আমি ব্যবহার করতে চাই না। আমার নিজের পায়ে নিজে দাঁড়ানোর পরে তারপরে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করার পর সুন্দর একটা সংসার হবে, আমরা সুখে শান্তিতে থাকবো। এখন যদি এত অধৈর্য হও তাইলে আসলে আমার কি করণীয়? আমার তো কিছু করণীয় নাই। অধৈর্য অমনা এটাও সত্য কথা, কিন্তু কত বছর এরকম বিয়ে আটকায় রাখ মুখাও। আর ওই যে রাকিব আমার দিনের পর দিন রাস্তায় তো ডিস্টার্ব করতেই আছে, আর বাড়ি যত রকমের প্যাঁচ লাগে বাজাই না সবই পোলায় বাজাইতেছে। আমি কই কি তুমি আর সময় নিও না, ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে আমার মনে হয় আমি তোমার আর পামো না, মানে বিয়েটা করে আলাও। শোনো, একটা কথা কি, বিয়েটা তো আর ছেলের হাতের মোয়া না যে কইলেই মনে করো আইন নিয়ে খাইয়ে লাইলাম। এটা আসলে অনেক ভাবনা চিন্তা করে করতে হইবে, হুট করে এটা সিদ্ধান্ত নিলেই হইবে না। বুঝলাম তোমার বাসায় প্রেশার আছে, তারপর রাকিবের কথা কইতে আছো, রাকিব তোমারে ডিস্টার্ব করে, বাসায় নালিশ দেয়। ও যেটা করতে আছে ও করুক, আমি দেই ওর সাথে কি করা যায়। ওরা যদি বুঝাইয়ে পারি বা যেরম পারি ওর আমি থামানোর চেষ্টা করতে আছি। তোমার আরও ধৈর্য ধরতে হইবে, এত তাড়াহুড়ো করে কিছু করা সম্ভব না। ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো কয়েক বছর পার হয়ে গেল, আর কত ধৈর্য ধরবো? আমার মনে হয় কি জানো, আমি মনে হয় তোমার পাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মাথা ঠান্ডা করো, আমি দেখি কি করা যায় চিন্তা ভাবনা করিয়া। আমি তো চেষ্টা করতে আছি, আমি যে চেষ্টা করতে আছি না এরকম তো না। তুমি এখন বাসায় যাও, ঠান্ডা মাথায় থাও, একটা ব্যবস্থা হইবে, আনে যাও। যে ব্যবস্থাই করো হনো, তুমি যদি আমার বিয়ে না করো তাইলে কিন্তু আমি ওই ভাই আর আব্বার দেখা পছন্দ মতো কোনো ছেলেরই বিয়ে করবো না, আমি কিন্তু আত্মহত্যা করবো। হ্যাঁ এগুলো ফাও, এইসব কথা না কইয়া যাই, ঠান্ডা মাথায় থাও, যাও। সারা কি বেটা কথা কওয়ার লাগি তোরা এখানে বলাইছি। হ্যাঁ, তোর লাগে কি আমার কোনো শত্রুতা আছে, বা আমি কি তোর কোনো ক্ষতি করছি? তুই আমার ক্ষতি করবি কি? আর তোর লাগে আমার কিসের শত্রুতা? শত্রুতা যদি নাই থাকতে থাকে তাহলে লিমার বিষয়ে তুই কি লেগে এত নাক গলাও সব জায়গায়? মনে করো তোর দরকারটা কি? লিমের বিষয়ে কি নাক গলাইছি? কথা কাকা বন্ধু, শত্রুতা নাই, নাক গলাও না, হেলে লিমার বিষয়ে আমার বিষয়ে তুই বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করো, মিথ্যে সিথ্যে কও, যা মনে চাইয়ে কো। এটার কারণটা কি? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। এইসব না খারস্ত কথাবার্তা পাইস কই? হ্যাঁ, এই তুই আমার ব্যাপারে এই হারা এলাকায় খুঁজলই দেখ, আমার দ্বারা কেউ মন কর উপকার ছাড়া ক্ষতি হয়েছে নি, আমি তোর ক্ষতি করতে যাম কোন দুঃখে বেড়ায়? ফাও কথা কত একটা কথা কি জানো, আমি কিন্তু পোলাপান না, আমি সব জানি, সব বুঝি, সব দিকে খেয়াল রাখি। তুই মনে করতে পারো আমি কারো লাগে ঝামেলা করি না, কিছু করি না, সবাই লাগে ভালো ব্যবহার করি, এর লিগে তুই ভাবিস না যে আমি শক্ত হইতে পারি না, আমি খারাপ কিছু করতে পারি না। আমি যদি খারাপ কিছু করিয়ে লাই এটা কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাইবে। তুই যা কও কিচ্ছু হয় না। হন বন্ধু বান্ধব মানুষ, তোর একটা কথা কই, মাইয়া যে প্রেম করো ওর পিছনে কিন্তু বহুত বেদবেল আছে, আর ইউ খাসলা চরিত্র হেদুর ভালো না, মন করে বহুত পোলামানের লাগে লাইন ফেইন করে, শেষে কিন্তু বিপদে পড়িয়ে যাবি। যা করো চিন্তা ভাবনা করিয়ে এইবার করিস। ও কি করে কি না করে সবই আমি জানি, আমার না জানাই ও কিচ্ছু করে না। তুমি মনে করো যে কথা কইছো এবারে তোমার গায়ে আমি হাত দিলাম না, এটা তোমার কপাল। তোমার ভালো মতো একটা কথা কই দিই, তুমি ফারদার আমারে নিয়ে ওরে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলবো না, কোনো জায়গায় কোনো ক্লিক বাজাবো না, এটা মনে থাকবে? মনে থাকবে, বন্ধু বান্ধব অপমান করলি সবই মনে থাকবে। উপকার করতে চাইছি, হ্যাঁ দোষ হয়ে গেছে, ঠিক আছে মনে রাখলাম, সবই মনে রাখলাম। আর যে অপমান করলি না মনে রাখিয়ে দিলাম। অপমান? তুমি অপমান তোমার কিছু কইলাম না, না তোমার চান্দু এরপর যদি ধরি তোমার ডাইরেক্ট হওয়াইলাম। তুমি তোমার মানুষ চিনতেই ভুল করছো, আমার ভালো মনে করছিল, আমি যতখানি ভালো ওর সাথে ডাবল কিন্তু খারাপ। রহিম, খালি কাম কাজ করো, গরো ফরো হেলথ আর চলবে না, বাড়িঘরের খেয়ালও তো একটু রাহা লাগবে। আব্বা মুই এই বাড়িতে যে বাইরে এই ঘরের খেয়ার হার ফানি তো এত বাইরে তাই কষ্ট করি, আর কি হরা লাগবে তুমি একটু কও।
আরে বাবা আমি ওই আর কথা কই না, তোর যে এদিকে একটা বোন বড় হইছে ঘরে, এটার যে বিয়ে শাদি দেওয়া লাগবে এদিকে চিন্তা ভাবনা করছো মোটো? আব্বা চিন্তা তো আমিও কম করি না, তা তুমি যে কথা কইছো এটা আমার মাথায় এখন আনলে না, এখন মাথায় ঢুকাইছি। এখন তুমি একটু চেষ্টা করো, মুই চেষ্টা করতে আছি। চেষ্টা করতে হইবে বাবা, মাইয়ার ভাত যে ঘরে আছে সে ঘরে যাইবে, তারপরও নিজেকেও চেষ্টাটা হইলে বড় চেষ্টা। শোনো দেখ পা পোলায় যদি গরিব হয় যেন খাইটে পিঠে খায়, নেশা কর যেন না হয়, এইরকম একটু পোলার দ্বারে মাইক গজর দেখতারি, তাহলে আল্লাহ আল্লাহ আমি মরে গেলেও আমার মনে কোনো দুঃখ থাকবে না। একটু চেষ্টা বেষ্টা করো বাবা। আব্বা তুমি যখন কইছো ও চিন্তা হলো না, একটা হইতেই না। আর আমার যে বোন, আর ওর তো আর কোনো খারাপ রেখাট নাই, আল্লাহর রহমতে কোনো একটা জায়গায় ভালো একটা সম্বন্ধ ইনশাল্লাহ আমরা পাবো অনেক। যাক বাবা হেইডে হইলেই হয়। আল্লাহর দ্বারে কই আল্লাহ তুমি আমার মাইয়ের একটা ভালো জায়গায় ভালো একটা পাত্রী ব্যবস্থা করে দাও, যেন মাইটা সুখে শান্তিতে থাকতে পারে। মাইটা লই খুব চিন্তা করতে আছে বাবা, তোর মায়ে মরে গেছে হইতে তোকে দুই ভাই বোনের মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছে, এতে আমার দুঃখ নাই। তোকে নিয়ে যেন কোনো সময় আমার মান সম্মান হানি না হয়। ও তোমার কোনো চিন্তা হওয়া লাগবে না। আব্বা ওই তোমার এই ওষুধপাতি কি ঠিক মতো আছে? হয় আছে বাবা, ওষুধ আছে। আচ্ছা ওই তাহলে তুমি ঘরে যাও, এই আমি একটু যাই ওই বিডে আবার গরুটা বান্ধি থুয়েছি, একটু লাড়া দিয়েই। আচ্ছা তাই যাও। ঠিক আছে থাকো। আচ্ছা আসসালামু আলাইকুম কাকু। আসসালাম। চেহারা মানে কি আছে বাড়তে? না বাড়ি নেই, আমি আর দাদু গেলাম কামে, বাসায় নাই হে। তার মধ্যে যাই হর মুখি আমার যখন পাইছি, হ্যাঁ লাভ হয়েছে আমার দ্বারা আমি যাইতাম। আমার দ্বারে হ্যাঁ কি লেগে? না আমার ভোলা সজীব আছে না, হ্যার ব্যাপারে একটু নালিশ দিতে। আচ্ছা সজীব কি করছে? সজীব কাকু আমার একসের অকাত্য ভাষায় অপমান করছে। আমি হেইডেই তো জিগে, এমন কি করছো তুই যে সজীব তোরে গালাগালি করছে? আমি কিছুই করি না তেমন, আমি আমাকে উপকারই করতে চাইছিলাম। ওই যে নুরুখা আছে না, হ্যাঁ নুরুখা, হ্যাঁ নুরুখার যে মাইয়ে গলি মিয়া, হ্যাঁ লাগে আমের ফোলা এমে ওমে এমে কান্দা রাহায় আর এমে ঘুরিয়ে বেড়ায়, হ্যাগোর মধ্যে এক প্রকার একটা সম্পর্ক আছে হ্যাগোর মধ্যে। তা আমি কইছি কি তো মাইয়ে বেশি এটা ভালো না, মাইয়ের চরিত্র ভালো না, হয়তো আমিও মনে হয় জানেন বজ্রে কাটতে কাটা আছে, আমি হেদিক দ্বারে ফিরে এসেছি। আর হ্যাঁ কইছি মন্ত্রী অকাত্য ভাষায় মনে করেন যে বিভিন্ন ধরনের অপমান করছে, আর সহ্য করার মতো না কাকু। এবার তুই কি কইলি ওই নুরুখর মাইয়ের লাগে আমার পোলা ইটিস পিটিস করে? আর নুরুখর মাইয়ের এত বড় সাহস আমার পোলার লাগে লাইন দেওয়ার চেষ্টা করে? শালার পোষা লাগো তখন আমি বংশ নির্বংশ করে চাইতাম, তো মানুষ ঠিক পায় না এবারে। আর আমার পোলাই বজ্জারটা কমবে এখন। হ্যাঁ দেখছি তো হয়নি রাস্তায়, আমার কালে দেখেছি নুরুখা বাড়ির দিকেই যায়, মনে হয় আবার ওই শরীর লাগিয়ে গেছে। দেখ বাদ দেন কাকু, এখন নুরুখার কথা কই। নুরুখার আছেটা কি? ওর ভাত বাজ দে খোলাটা আছে, হ্যাঁ না সহায় সম্পত্তি আছে। ওর লাগে যদি মনে করেন আমের পোলার আর মাইয়ের লাগে বিয়ে শাদি হয়, আমের মানিজ্য থাকবে। আর ওই মাইয়া আমের ঘরে ঢোকার লগালগ কি নুরুখা যাইবে জমিদারাই, আমে যাইবেন খয়রাতি। মাইয়ে মনে করেন যে জাগা জমি সব লেখকে লই যাইবে আমের পোলার দায় দিয়া, তার কেমন ধরবে না নে, কিচ্ছু থাকবে না কাকু। আমার বাস না আরে আমার লেগে যে আমি একালে খয়রাতি যাইবে। এবারে তুই চুপ থাক, তুই চুপ থাক। ওই শালার বসালার নামই আমার লাগে রবি না। আজীবনও আমাকে বাড়ি ফ্যান্টাইন নিয়ে খাইছে, আর জাত গোষ্ঠী সব আমাকে বাড়ি বদলা দিয়ে খাইছে। আর ও আমার মাইয়ের আর মাইয়া আমার পোলার পিছে লাগাই দিয়েছে। ওরে আমি নলা বলাম শেষ মানুষ ঠিক পাই। ওই আমার বিয়ে আয়, আমি এই বাঁচতে থাকতাই। তোর একটা কথা কই, তুই আমার পোলার খোঁজ খবর রাখবি, কমনে কি করে না করে এগুলো জানাবি, আমি বাকিটা দেখতে এসছি। তাই দেখেন কাকু, আর আমেদার যে এইসব কথা কইছি ওই সজীবের দ্বারা কইয়েন না, এলে কিন্তু রাস্তাঘাটে টাকা টাকা দিয়ে দিতে পারে। আর আপন মনের অনেক কথাই আমেদার কই কাকু। আর বেটা সজীব পে কি কইবি? সজীব পের এলাম ঠ্যাং ভেঙে, তুই মানুষ জানো, তুই খেলি আন খোঁজ খবর রাখবি, সজীব পে কমে যায় কতক্ষণ কি করে এই আমার একটু জানাবি। আর বাকি কি করা লাগে নুরুখর বংশ কামে নির্বংশ করা লাগে আমি দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তাই মাঝখানে একটু অসুস্থ হলাম, তাই পোলায় ওষুধ আনিয়ে দিয়েছে, কয়দিন খাইছি পরে আল্লাহ নামলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ আমিও শুনছি, কিন্তু জামু জামু করে একটু সময়ই ওঠে নাই। তা ওই মেম্বার সাহেব একটা কথা কই চাইছিলাম, আমার যে দুইটা গুরুগারা ছোটকাল হইতে আনমেক মধ্যে বড় হয়েছে, আজ পর্যন্ত শুনছেন কোনো মানে যে দুর্নাম বদনাম আমার পোলা মাইয়া কোনো জায়গায় খারাপ কিছু কেউ লাগে খারাপ আচরণ করছে, বেয়াদবি করছে? না, ওরা তো খুব ভালো। এখন শোনেন, এখন ওই বর্তমানে মাইয়ে গদ্যে একটু ঝামেলায় আছি, ওই মানুষে কানাগুসা করে, বিভিন্ন রকমের কথাবার্তা কইতে আছে। তাই কইছিলাম কি
যদি দেখে অন্য কোয়ানে মাইয়েরা দিতে পারতাম তাহলে মনে হয় যে মরিয়াও শান্তি পাইতাম। মাশাল্লাহ, ভালো কথা। তুমিও দেখো, তা আমিও দেখতে থাই। যা পাত্র ভালো হইলে একখান দিয়ে দিয়ে দেখতে দেবো। এটা একটু মাথায় রাখেন মেম্বার সাহেব, যদি ভালো পাত্র পান পোলা আমার টাকা পয়সা অর্থ সম্পদ লাগবে না, খাইয়ে পরে যদি ভালো থাকে, জুয়া খোর মদ খোর খারাপ নেশা পানি না করে হেলেই হইবে। তো আমি এখন যাই, একটু দোকানে যাবো। আসসালামু আলাইকুম। কাকু খারান, আপনার লাগে আমার কথা আছে। আমি আমার বাপের মতো চাচার সহে দেখি, চোখ কান খোলা রাখিয়া উষ্মত একবার খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। কি হয়েছে বাবা? কি হয়েছে এই শুনবেন। আমের মাইয়া লিমিয়া, ও তো এই এলাকার যত মাইয়া আছে সবাইরে তো নষ্ট করবে করবে। এই এলাকায় মনে করেন এমন গজব না যে লোক করবে, সেই গজবে মনে করেন আমরাও জ্বলিয়ে ফুরিয়ে সারখার হয়ে যাবো। মনে করেন যে কিছু থাকবে না এই এলাকায়। কে বাবা, কি হচ্ছে ও? কি হচ্ছে কি হরে না কাকু হইয়া কন সি সি সি, এই কথা কি মোহে আনা যায়? হুঁচু হুরমুই ছাপ মারলে নিজের গায়ে পরে, এখন তো আমার গায়ে ইয়ে পরে। কাকু মনে কইতেও লজ্জা লাগে। ওই যে কাঞ্চন খার পোলা সজীব পেল লাগে, এলাকার চিপে চাপায় কোন জায়গা আরে ও না গেছে। আমার মাইয়ে এই রুমে এত বড় একটা ঘটনা ঘটাইবে, এরা এখনার আগে আমার মরণ হইলে না কা। অত আমের মাইয়ে তো সজীবকে বিয়ে করবে না, কয়দিন উদ্লাগ ঝামেলা করিয়ে হেয়ার পর মনে করেন লাত্তি দিয়ে হালাই দেবে। তো এইটু আমের মাইয়ের সাবধান করিয়ে দিয়ে, নাইলে কিন্তু মনে করেন মুখ ধাইতে পারবে না কেউ ধরে। আল্লাহ কমবে বইয়ে তুমি দেখো। এই লিমা দাঁড়াও প্রিয়, তুমি কোথায় গেছালা? অবশ্যই তুমি সজীব পের লাগে গেছালা এই চিপে। আচ্ছা এই সজীব পের মধ্যে কি পাইছো তুমি কও যে আমার মধ্যে নাই? শোনো তোমারে আমি একটা কথা কই, ওই সজীব পে যে বড় লোক, ও জীবনে তোমারে বিয়ে করবে না। হ্যাঁ সায় তুমি ঘুমাইও না, ও মনে করো একটা বড় লোকের মাইয়ে দেখে বিয়ে হবে, আর তোমার কপালে চার আয়া ছাড়া আর কিছু নাই। আর একটা ভালো বুদ্ধি দিই তোমারে, তুমি আমারে বিয়ে করো বা আমার লাগে প্রেম করো। এই দেখো আমার কি কোনো কম আছে সজীবের চেয়ে, দেখতে হতে স্মার্ট মন করো, সব দিক দিয়েই আমি পারফেক্ট। তুমি আমার দিকে একটু সুনজরে তাকাও। আমার ভবিষ্যৎ লইয়া আপনার মাথা গামান লাগবে না, আমনের চিন্তা আমনে হরেন। দেখেন উল্টো পাল্টা কথা কইবেন না, ফিররা যদি আপনি উল্টো পাল্টা কথা কন হ্যালো মোর সে খারাপ কিন্তু কেউ হইবে না, এ কথাটা মাথায় রাখেন। হ্যাঁ এই লিমিয়া, বুঝলা না প্রিয় আমি কি জিনিস? আর সজীবের মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই? বুঝবা একদিন, বুঝবা যে কি হারাইলা তুমি। এ লিমিয়া, এক গ্লাস পানি লইয়া আমার লইয়া। আচ্ছা তোর ঘটনাটা কি কদেই? তুই কি আমারে এলাকায় ঠিক মতো থাকতে দিবি, না আমি গলায় ধরে দিয়ে মরমু? আমার মানিজ্যত রাখবি না? কে আব্বা আমি কি করছি? কি হর নাই তুই এইটা আমারে ক, কি হর নাই? আয় আমার মানিজ্যত আছে, রাস্তাঘাটে মুখ দেখতে পারি না। এ ওই কাঞ্চন কার পোলা সজীবের লাগে তোর সম্পর্ক কি? আয় কই কি সম্পর্ক আব্বা? আর আমি কি এমন হরছি যে তোমার মান ইজ্জত গেছে? আমার মানিজ্যত কিছু রাহ নাই, কিছু রাহ নাই। এ হন, তোর মায় মরার পর তোকে দুইটা ভাই বোনেরে আমি যে কি কষ্ট করে মানুষ করছি, আজ পর্যন্ত তোর ভাইয়ের নামে কোনো একটা দুর্নাম বদনাম হচ্ছে? আয় এত বড় হয়েছে আর তোর নামে এই আম তো দুই হইবে কা, দুর্নাম বদনাম হইবে কা? ওই রাকিব বে কয় নাই তুই ওই সজীবের লাগে এনে যাও অনে যাও এনে বই কথা কও কে, এগুলো করা লাগবে কিতে? আব্বা হোনেন, ওই রাকিব বা যে কইবে হেই আমনে বিশ্বাস করা লাগবে? রাস্তায় দেখদিন আই মই সজীব ভাইয়ের লাগ দেখা হয়েছে, এরপর জিগায় কাকু কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, লেহাপড়া কেমন চলে। আর হেই ওই দূর দেমনে এটা দেখছে রাকিব বে দেখে এবার আপনাদের এমন কার বোঝাইছে। আর মই এমন কিছু হরমোন আব্বা যাতে বাইয়ের আর আমের মান সম্মান যায়। ফের যা তুই শুনি যে ওই পোলার ধারে কাছে তুই গেছো, তোর নান মাইয়া আমি কাটতে গাঙ্গে বাসাই দেবো, এটা যেন মনে থাকে। যা ঘরে যা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো, ভালো আছো? আলহামদুলিল্লাহ। যাই হোক তোমার লাগে দেখা হয়ে একটু ভালো হয়েছে, আমার একটু কথার কাম আছে। কোন? শোনো সজীব, লজ্জা শরম রাখি লাভ নাই, আমি বিষয়টা খুললেই কই। তুমি আমার বোনের পছন্দ করো, আমি শুনছি, বা আমার বোনও তোমার পছন্দ করে। দেখো আমরা গরিব মানুষ, হ্যাঁ, তোমরা কোনো অপরাধ করলে মানুষ কিছু বলবে না, কিন্তু আমরা যদি কোনো অপরাধ করি এটা মানুষ কিন্তু আমাকে চাপিয়ে ধরবে। তাই ভাই তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার বোন থেকে সরিয়ে যাও। আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। তোমাকে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার বোনের কাছ থেকে দূরে সরিয়ে যাও।
ঠিক আছে? আমরা গরিব মানুষ, আমরা যেন এই এলাকায় একটু শান্তিতে বসবাস করতে পারি, এতটুকুই বললাম, আর বেশি কিছু বললাম না। ভাইয়া আপনি আসলে লজ্জা শরম ফালাই কথাটা বলছেন, ঠিক আছে, এটা বলাই উচিত, কারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, কথা যদি না বললে নাই এই ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে থাকে, কমে না। আপনি যে কথাটা বললেন যে আমরা গরিব আমরা ধনী, আমার গায়ে কি লেখা আছে যে আমরা অনেক ধনী? আর আপনার গায়ে বা আপনার বোনের গায়ে কি কোন জায়গায় লেখা আছে যে অনেক গরিব আপনারা? ভাইয়া দেখেন, আপনার বোনরে আমি পছন্দ করি, আপনার বোনও আমার পছন্দ করে, এটা তো কোনো অন্যায় না, অপরাধ না। আমরা তো অপরাধ করতে আসি না। মানুষজন কে কি কইলো কার কথায় তো আমার কিছু যায় আসে না। আর আমি অনুরোধ করবো যে আমরাও কেউ কথায় কোনো কান দিয়েন না, আমরা আসলে খারাপ কিছু করতে আসি না, এইটা মাথায় রাখেন। দেখো সদীপ, তুমি যা বলছো সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, মানুষ যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তখন আমাদের খুব খারাপ লাগে, ঠিক আছে? তারপর লাস্ট অনুরোধ করছি তুমি এর পর থেকে সরে যাও, হ্যাঁ, আর আমাদের একটু এলাকায় শান্তিতে বসবাস করতে দাও। ভাই আপনি এরকম কোনো চিন্তা করেন না যে আমার দিয়ে আপনাকে পরিবারের কোনো মান সম্মান যাইবে বা ক্ষতি হইবে, আমরা টেনশন করেন না, কিছু হবে না ভাইয়া। আমি এখন যাই, আমি ঠান্ডা মাথায় বাড়ি যান, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো আসসালামু আলাইকুম ভাই। ওকে, ঠিক আছে। ওখা সাহেব, এদিকে একটু কথা আছে। কি খবর, আছেন কেমন? আসি বলো, তুমি আছো কেমন? আছি ভালো। ঘটনা হয়েছে নুরু খার লাগে আপনার গ্যাঞ্জাম ডাকে। আচ্ছা, নুরু খার মাইয়ার লাগে যদি আপনার পোলার সম্পর্ক থাকেই থাকে, এখানে তো নুরু খা বা নুরু খার পোলায় কোনো অন্যায় করে নাই, তা আপনি হ্যাগো লাগে চেতাচেতি করেন কা? আর নুরু খার মাইয়া যদি সম্পর্ক করেই, তা আপনার পোলার হ্যাঁ কোনো দোষ নাই, আপনার পোলায় তো সম্পর্ক করছে। আমার পোলার যে দোষ হয়েছে এই কথা আপনার কইস কেরা? এখন আমার পোলার যে দোষ হয়েছে না, এত আপনি বানাই কইতেছে কি লিখুন? আমি সামনে নির্বাচন করবো, টুনটুনি আপনি পাইছেন, আমার ক্ষতি কেমনে করা যায় মেম্বার, এই যে আপনি আর করার লেগে লাগছেন। আপনি আমার নামে যদি নালিশ দেন আমার কোনো আপত্তি নেই, আপনি আমার পোলার পিছে লাগবেন না। আপনি নির্বাচন করবেন ভালো কথা, আপনি নির্বাচন করলে আমি করবো না, এটা হলো ভাই ভাই সম্পর্ক, এটা তোর মেম্বার চেয়ারম্যান এটা কোনো সম্পর্ক না। ওই সমস্ত নীতিকতা জ্ঞানমূলক কথা আমার মেম্বার কই লাভ নাই, আমি সব বুঝি। আমি বাতাসে বড় হই নাই, আমার 2-3টে গুরুকার এমএম পাইলে আমি বড় করি নাই। আইসাটা নুরুখার সাফাই গাইতে, নুরুখার টাকা দিয়েছে না, আইসলে আমি যত কথা কথা কইলাম ভালো কথা হয়ে গেলে খারাপ না, ওরে মানুষ। রহিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকু কেমন আছে? আমাকে লিজিয়া কেমন আছে? আর ওই আমাকে কালা বলরটা কি স্বাস্থ্য টাস্থ্য আগের মতোই হাস? বাড়ির সবাই ভালো আছে, খালি ওই কালা বলরটা ভালো নাই, ওরা রাস্তাঘাটে মানুষ দেখলে খালি ইঞ্জায়। আচ্ছা রাখি, তুই একটা কথা বলি, আমার বোন কি অপরাধ করছিল যে তুই এর নামে সারা রাস্তাঘাটে এরকম বদনাম ছড়াইতেছ? কত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কর না ভাই? এ রহিম ভাই, ওই লিমের মতো মাইয়ে, এই হারা এলাকায় একটা মাইয়া আছে, অত ভালো মাইয়া, ওর নামে আমি বদনাম করতে পারি? কোন হালায় কয় হেই আমার ধরাই দেবেন, দেখেন কি হরি, ওর নামে বদনাম করতে পারে? কাঞ্চন খা, ওই কাঞ্চন খা হারা এলাকা কয়, সেই দোষটা ভরে আমার ভাই। কাঞ্চন কা আমার বোনের নামে বদনাম দেবে কা? তার গরম পাতে কি আমরা পানি দিছি? হ্যাঁ, বরং এলাকায় শুনতে আছি তুই আমার বোনের নামে আরো বদনাম দিতে আছো। আমি বদনাম দিম কা? বদনাম যা দেওয়ার ওই কাঞ্চন খাই দে, কাঞ্চন খাই একটা ষড়যন্ত্র করতে আছে না ভাই, আমাগুলো আমার বইনের নামে একটা বদনাম কেলে মুঠই গিয়া, মন কারণ আমাকে ফ্যামিলি সহ গ্রাম দিয়ে বাইর করে দেবে, এর কিন্তু একটা পায়তারা চলতে আছে। কাঞ্চন খা আমার বোনের নামে অপবাদ দেবে কা? হে স্বার্থটা কি? স্বার্থ আছে দেখেই তো এই কাম করে, স্বার্থ না থাকলে কি হ্যার ভাও কাম পড়ছে, আমার পিছনে লাগিয়ে থাকবে। যাই হোক বাদ দেন, সাবধানে থাকেন। আর আমার বইনের কি বিয়ে শাদী দেবেন না দিলে কইয়েন, কিন্তু আমার দ্বারে কিন্তু যোগ্য সুযোগ্য পাত্র আছে। আমার বোনের বিয়ে দেবো না, ঘরে ফেলাই দেবো না, কাটে গাঙ্গে ফেলাই দেবো, ওটা তোমার দেহার বিষয় না। তুমি এখন যাও, তুমি যে গ্রামে এই রটাইতে আছো এই কথাটা না আমার কানে আর দ্বিতীয়বার আয় না, ঠিক আছে? এই কথাটা যেন মনে থাকে। খাও নিজের খাইয়ে পরের ই করতে জান, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা আমি একটা জিনিস বললাম না, তোমার তো কোনো ইতে নেই, আমি লগর টগত বলতেছি, কমনে কি থাও কমনে যাও, মানুষের আলিশ মালিশ করে, শুরুটা করছো কি তুই? আমি এমন তো কিছু পড়ি না যে আমরা তারা মানুষের নালিশ করবে, আমি তো কোনো অপরাধ করি না আব্বা যে আপনি আমার উপরে রাগারাগ করতে আছেন। আমি যদি কোনো অন্যায় করতাম অপরাধ করতাম হ্যাঁ কথা আছে না, কিন্তু আপনি মানুষের কথা না আপনি আমার রাগারাগ করার মনে হয় বুঝিবে অন্যায় করা অপরাধ করা তুই কথা কিরকম পাবো এরকম আবার শোকর দেওয়া লাগবে, গায়ের দিস চাই না, কোনো সময় গায়ের দিই নাই, এ যা আমার দিয়ে করাবি না। তুই তো নরখার ভাইয়ের বিজনেস করতে আমি জানি না। নুরু খামাইয়া পিছনে ঘুরি এটা ঠিক আছে আব্বা, আমরা শুনছেন সবই ঠিক আছে, আমি জানি যে অনেক লোকে আমাদের অনেক কথা বলছে, কিন্তু বিষয়টা হচ্ছে নুরুখের অপরাধ কি বা নুরুখের পরিবারের অপরাধ কি? এখন সম্পত্তি নেই, এটা কি এক অপরাধ? এবারে তোর এনে কেউ নীতিকতা হইতে বলাইছে, আমুক জানি খবর বেদব জানি খবর এসে নুরু খাবো সাত গোষ্ঠীর ফ্যানটাইন খাইছে, আজ আমাক বাড়ি কাপড়ে খাইছে, তুই
তুই আমার পোলা, আমি অবাক হয়েছি, তুই লেখাপড়া করছো, শিক্ষিত একটা পোলা, তুই আর চাকরি বাকরি করবি না বাবা, তুই আইজে তো মাই পছন্দ, তুই দেও না আমি চেয়ারম্যান একবারে হারা দিয়েছি, আমি সামনে নির্বাচন করবো, মেম্বার চেয়ারম্যানের মাইল তুই কাউন্ট বোঝাইতে, তুই হ্যাঁ তুই নুরু খারাপ ওই এটা খয়রাতির কাউন্ট বোঝাইছ। আব্বা নুরু খয়রাতি ঠিক আছে, কিন্তু হ্যাঁ মেয়েটা তো খারাপ না। আপনি এই অর্থ সম্পদ চিন্তা করি এইগুলো দেখে যদি মানুষের মন দেয়, তুই বাবা নুরুখার মেয়ের নামে আপনি কোনোদিন কোনো একটা বাজে কথা শুনছেন? আর চেয়ারম্যানের মাইয়ের কথা কইতেছেন, চেয়ারম্যানের মাইয়ে যা করে না করে এত আপনিও জানেন কিনা জানেন, এত এলাকার সবাই জানে। আপনি এই মাইয়ের কথা আমার কইতেছেন, যাই হোক এগুলো কি করবো আর। তোমারে আমি এনটা জ্ঞান দিতে বলাই রে, বেশি চালান করবো নাহলে কিন্তু ঘরের মধ্যে আটকাই তো মানুষ কেন সোজা যাই। আমি যখন কোনো সময় উনি নেই নুরুখার মাইরে তোর কথা কথাই কোন তোর বিয়ে করা লাগবে, কোনো বাইরে লাগবে না, সময় বুঝবো রে। আবার আমি এবার একটা স্পষ্ট একটা কথা কই, আমার লাগে আমি বেদবি করবো না। আপনি আমার জীবনে অনেক করছেন, অনেক টাকা পয়সা খুঁজেছেন আমার লেখাপড়ার পিছনে, অনেক কষ্ট করে আমার মানুষ করছেন। আমি এমন কোনো কথা করবো না যে আপনি আমার প্রতি বেদবি নেবেন। তবে একটা কথা কই, আমি এমন কিছু করি না আর করবো না যাতে আমার মানি যায়। একজন টাকা পয়সা কমাইতে পারে, এই জন্য যে তার সমাজে কেউ আপনারা অপমান করবেন, যা ইচ্ছে করবেন, এটাও কিন্তু আসলে আপনাকে ভুলই দিয়েছে মনে হয়, আপনারা ভাববে দেন। আর হ্যার মাইয়ের যদি আমি ধরেন বিয়েও করি, এতে মনে হয় না আপনার সম্মান কমবে, আমার মনে হয় আমার সম্মান বাড়বে যে আপনি একটা অসহায় পরিবারের লাগে আপনি সম্পর্ক করছেন। এবারে তোমার সামনে যাও বেদব যাই করে এবার কথা মোবাইল এবারে রইম এদিকে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন কাকু? ওয়ালাইকুম সালাম, আসি ভালো। তোমার জিগা লাগবে, তোরা শুরু করছো কি? তোরা কয় বাপ শুরু করছো কি? এবারে সাই দেখ, তোর বইনের এর আমার পোলার পিছনে লাগাই দিস কিনলে কি? হাই খেও পাচ্ছ খেও, তোর বাপ দাদার 14 গোষ্ঠী সব আমাকে ফ্যানটা নিয়ে গেছে, খয়রাতের গোষ্ঠী যেন কমনে। কাকু আপনি আওয়ার পর হইতে খালি আপনি খালি বলতেই আছেন, আমি বুঝতে পারলাম না কিছু। কাকু একটু কইবেন তো, বুঝাইয়ে নাকি? এ শালার শালে লাড়ি দেখছো, কটা পাশার উপরে যদি পড়ে তাহলে সব বুঝতে বিয়ে নেই। এ বোঝো না কি হয়েছে? তোর বইনের আমার পোলার পিছনে লাগাই দিস আমার সয় সম্পত্তি আত্মসাৎ করে লেগে, আর কিছু বোঝো না। কাঞ্চন কাকু ঠিক আছে, আপনি কিন্তু অনেক কথা কইয়ে ফেলাইছেন। আমরা গরিব, হ্যাঁ আমরা গরিব, এইখানে আপনি এরকম জারি দিয়ে কথা কইবেন, মোরা কি এলাকায় থাকতে পারবো না নাকি? হ্যাঁ আমার বই নিয়ে অপরাধ করছে, আপনার পোলা কি কোনো অপরাধ করে নাই? এটা দেখবেন না? এ তুই কার সামনে যে দিয়ে কথা কয়? এ তুই কার সামনে যে কথা? আমার পোলায় তোর বইনের পিছে গেছে না? তোরা কয় বাপ প্ল্যান করিয়া তোর বইনের আমার পোলার পিছে লাগাইছে সয় সম্পদ আত্মসাৎ করা লেগিয়া? পিডাই একাল মাথা মতো ফাড়াই গেল মানুষ, ঠিক কইছো বেদব জানি কমনের। আচ্ছা কাকু ঠিক আছে, আমরা গরিব খয়রাতি, ঠিক আছে, আপনারা অত আমাগো এলাকা তো দামাদামি করেন না, আমাগো আর আমার বুন্ডারে এলাকায় যাতে থাকতে পারি, শান্তিতে থাকতে না, এটা আমরা বুঝ করেন। হ্যাঁ আপনার পোলারে আপনি থামাইয়েন। হ্যাঁ থামো আরে আমার পোলার এনে কোনো দোষ নাই, আমার পোলার থামারে কিছু নাই। যদি ফার্দার এলোই কোনো তোকে করে দেখছি তাহলে এককাল গ্রাম সারা করবো, গ্রাম সারা সোজা যা, তোর বাইরে যাই কই দিস যা। ঠিক আছে গেলাম। এবার যাই যা, বেদবের বংশ জান কমদের, তোকে গ্রাম সারা করবো, তোকে দেশ সারা করবো, তুই মানুষ ঠিক পাও না আমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর আজকে? আইসি আনমের দেখ না ভাই, একটা কথা কম হইলে কে? হ্যাঁ কি কথা দেখ কন দি? মোর যে এক মাইয়া আছে হ্যাঁ তো আনমে জানেন। খালি মই না, হ্যাঁ আর গ্রামের মানুষ সবাই জানে যে আমরা এরকম মাইয়া জানে, পরের লাইন কন। এখন মোর মাইয়ায় আর আনমের পোলায় দুইজনের পছন্দ করে। আমুক জানি কথা থাপড়াই কাম টু ফাইলাম বেদব জানি এ আমার পোলা তোমায় পছন্দ করে বস করে তোরে এ কস কেরা আপনি জানিয়ে দেন। জানি না মরি এ আমি জানি না কি জান ভাই আমার পোলা তোর মাইয়া আমার পোলার পিছন লাগাই দিছ কেরা না জানে ভাই থাপড়াই কান কোন ফাইলাম বেদব জানি কথা এতদিন কিছু কই না আমি সেখাই গিয়ে সুখত করতে উমেন্নের বংশ এ আমার বাপে জায়গা দেশে তোরা হেইনে উমেন্নে থাও এন হইয়া দহলদার সম্পত্তি দহলদার একটা পায়তারা লাগাইছ তোর মাইয়া আমার পোলার পিছন লাগাই দিয়ে না কথা বলো। বিশ্বাস করেন আনমের পোলায় আমার মাইয়া পছন্দ করে না ভাই, আমি মিথ্যে কই না। এককাল কাটতে গানকে ভাসাই দিও মানুষ চেনো শুয়ার জানি কমনের বদমাইশ ইতর ছোট লোক খয়রাতি তোকে খয়রাতি আমি জুতা বসতে নাই বেদবের বংশ। আর যদি তোর মাইয়ার তোকে গ্রামে গেছি তোরাই ভিড়ে সারি দিবি আবার ভিড়ে সারি না আমি কমে যাই উমেন্ডে থাকবে এমে যাই থাক উমেন্ডে জানি কমনের বেদব যা বস সামনে দেন আর আইসে আমার লাগবে এই বেড়াইতে খয়রাতির বাচ্চা। পোতা আমি হর রোজ বানাই দেবো।
আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন কাকু? হ্যাঁ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আচ্ছা, ওই আমলক বাড়ি যাওয়া দরছিলাম। কে কি লেগে কিছু কবা? কাকু মোরা কি এলাকায় থাকবো না? কে এলাকায় দিয়ে তোমাকে লড়াই কেটা? আরে ওই কাঞ্চনকা আছে না, কাঞ্চনকার হেরেতে পোলা সদীপটা, এই সদীপটা আমার এই বইনের পিছনে খালি গুড়গুড় হরে। আমি ওরে 2 হাত জোর করে অনুরোধ করছি, দেখ যে তোরা বড় লোক, আমরা গরিব মানুষ, আমরা একটা অপরাধ করলে মানুষ আমাকে চাপিয়ে ধরবে, আর তোরা বড় লোক তোকে তো কেউ কিছু কইতে সাহস পায় না। হেয়ার পরও হে আমার এই বোনটার এত ডিস্টার্ব করে, মানে এখানে কাকু আপনারা যদি কোনো কিছু বিট না করেন তাহলে আপনাকে মতো লোকে থাকার পরও আমাকে এই এলাকা সাইডে চলে যাওয়া লাগবে, আমরা দেখতে আছি। আচ্ছা আমি বিষয়টা বুঝলাম না, ও কি তোমার বইনের ডিস্টার্ব করে না তোমার বইনও ওর প্রতি একটু দুর্বল আছে? না কাকু, আমি আপনার লাগে মিথ্যা কথা কমো না, আমার বইনেরও দোষ আনলে ও ওর লাগে কথা কইতে। যাই হোক, আমি আমার বইনের বুঝেইছি যে আমরা গরিব মানুষ, তোরা ওর পিছনে লাগতে যাস না। হ্যাঁ, ও এখন ঘরের ভিতরে আছে, কিন্তু কাকু কাঞ্চন খা আছে না, কাঞ্চন খা কিন্তু থ্রেট করে অনেক। হ্যাঁ, কয় এলাকায় থাকতে পারবি না, এলাকায় দিয়ে বাই করে দেবো। এখন আপনাকে মতো গণ্যমান্য ব্যক্তিরা থাকতে আমাকে এই এলাকা ছাড়া হারা লাগবে? আচ্ছা সজীব তো দেখতে হতে খারাপ না, তোমারে কি লেগে যে কাঞ্চন খা থ্রেট করবে এইটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তুমি টেনশন করো না, আমি কাঞ্চন খার দ্বারে যাইতে আছি যে তোমাকেও এরকম অত্যাচার করবে। আমি আরও গ্রামে 2-4 জনের দ্বারা শুনছি এই ব্যাপারটা, আমি কাঞ্চন খাল দ্বারে যাইয়া আলাপ করবো অনেক। তুমি টেনশন করো না, তুমি যাও। ঠিক আছে তাহলে। আচ্ছা এই রাকিব খা, তুই কিছু শুনছ? কি কাকু? এই যে নুরু খা যে মারা গেছে, এগুলো তুই কিছু জানো? রাজন কেমন মারা গেল কাকু? আজ এই 3 দিন হয় মারা গেছে। এই যে তুই গিরিঙ্গিগুলো লাগাইতে আছো, এই খাইগো বাড়ি গেছে, এই বাড়ি যাওয়ার পর দিয়ে এটার অপমান করছে, অপমান করার পর দিয়ে এটা বাড়ি আইসে এবার স্টক করে মারা গেছে। এখন হের পোলা মাইয়া বাড়ি ঘর হালাইতে এরপর যাইতে আছে। এটা তুই উচিত কাম করছো? কন কি কাকু, দোষ তো আকাম তো আমি করি কাকু। ঠিক আছে যান তাইলে। আকাম করে হালাইছে, এখন কিছু বোঝে না। ভাই ভাই মোর ভুল হয়ে গেছে ভাই। ভাই এই অন্যায় আমি করছি ভাই, এই আমাকে লাগে এর লাগে যত পেঁচ লাগাইছি সব আমি করছি ভাই। আমার মাফ করে দেন ভাই, আমার জুতাটা খুললে আমার 2টা বাড়ি দেন ভাই। ভাই ভুল তুই করো না। না ভাই, ভুল আমার হয়েছে ভাই, আমি আমার মারেন ভাই। ভুল আমরা করছি, নাইলে আমার মা বাবা এত তাড়াতাড়ি আমাকে সাইডে চলে যাইবে। আমরা আর এই গ্রামে থাকবো না ভাই, তোমরা থাকো। কেন আমরা এই গ্রামে সব ভুল আমাকে। আপনারা এই গ্রামে থাকবেন নাকি লিখে ভাইয়া? আল্লাহ তাআলা নিয়ে গেছে চাচার, এখন এনে তো আসলে তোর হাত ছিল না, হয়তোবা এটা ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ক্ষতি হয়েছে আপনাদের। কিন্তু আপনারা এই গ্রামে যাইবেন, এই গ্রামটা তো আপনাদেরই, আমাদের সবাই। আপনারা যাইবেন, এটা এত কোনো সিদ্ধান্ত হইতে পারে না। না ভাই, তোমরা ভালো থাকো, আমরা এই জায়গায় থাকবো না, আমরা 2 ভাই বোন চলে। এ ভাই দাঁড়ান, দাঁড়াও, ব্যাগটা দেন। আমরা কোথাও যাইতে পারবেন না, আমরা এই গ্রামের না, এই গ্রামেই থাকবেন। দাও। এ কি হয়েছে, তোমরা কই যাও? মেম্বার কাকু, আমরা এই বাড়ি আর থাকবো না। আরে তোর বাপ মরলে এই 3 দিন হইলে, এর মধ্যে তোরা বাড়ি ঘর হালাই থুই যাবো, কে এত গইছে কি? যে গ্রামে আমার কোনো মান সম্মান নাই, যে গ্রামে আমার বাবা এত তাড়াতাড়ি আমাকে ভালাই চলে গেছে, সে গ্রামে আমরা কাকা থাকবো না। আমরা ভাই কোনো কিছু হইবে না, দেখতেছি আমি কি হইতেছে। দাঁড়া, আমরা একটু ফোন দেন দিছে, একটু ফোন দেন। অপরাধ যদি করে থাকে এটা ই হইবে। এ খাসা, এ আপনি কই? একটু তাড়াতাড়ি নুরু মিয়ার বাড়ি আন দি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। আমরা বোন। ও কাকু, কাকু সব দোষ আমার কাকু, এই যত পেঁয়াজ লাগাইছি সব আমি করছি কাকু। আপনি আমার জুতায় দিবিটার, আপনি যা মন চাই এই বিচার করেন কাকু। কাকু ভুল সব আমি করছি কাকু। স্যার স্যার পাও স্যার, ওকো যাও স্যার।
আচ্ছা বিষয়টা হয়েছে মেম্বারে আছেন আজকে নুরুবাই নাই আমার লাগে 2 দিন আগেও নুরুবাইর লাগে কথা কাটাকাটি গেছে আমি রাগের বশবর্তী অনেক কথা কইছি আমি ভুল করি না একথা আমি কম না ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না সবাইরই কম বেশি ভুল ত্রুটি থাকে আমার আসলে এই আচরণটা করা ঠিক হয় নাই এখন নুরুবাই আজকে নাই আমি আজকে আর বাড়িতে আইছি সে থাকতে আইলে হয়তো আমার কষ্টটা আমি আর বুঝতে পারতাম যাই গেছে আমার দ্বারা অনেক কথাবার্তা কইছে আমার এই অন্য মেজাজ খারাপ হয়েছে আমি অনেক কথাবার্তা কই হেলাইছি এটা আমার ভুল হয়েছে আমি এই জন্য তোমার কাছে বাবা আমি মাপ চাই তুমি মন খারাপ করো না আর আমার একটা কথা আছে কি খবর কও কাকা বলেন কাকা কথাটা হইছে কথাটা কিন্তু হালাইতে পারবে না বাবা তুমি আমি তোমার বাপ নাই আমি তোমার বাপের নান চাচা বলাইছো আজীবন কথাটা হালাইতে পারবে না তোমার বোন গুয়া আমার পোলার লইগে আমার বাড়ি বউ হিসাবে আমি নেব না করতে পারবো না আলহামদুলিল্লাহ কাকা আপনি যখন হাত দিয়েছেন আমার আর কোনো কষ্ট নেই আপনি আমার বাবার সমতুল্য কষ্ট নিও না মনে মাতারি ওদিকে ওদিকে ওই ই কারো খুরসা টাট আচ্ছা থাকতে লাগবে না লাগবে না লাগবে না আহারে লাগবে না দোয়া করে দাও তোমার সুখী হও আরে রিয়াজ কাজের খবর দাও এখন আজগুই সরা কোনো কথা নাই ঠিক আছে আমি এখন ফোন দিতে আছি মেম্বার আপনি আয়োজন টায়োজন করে দিলাম তাড়াতাড়ি বাবা তুমি যাও লঙ্গি টঙ্গি পাল্টাই প্যান্ট শার্ট জামা কাপড় এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে দাও সামনে তুই যাও রেডি হও মাতারি যাও 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 আয়োজন করে দিলাম ঠিক আছে খা সাহেব জি খুশি হইলাম খুব এখন কত আসতো আর ওই চেয়ারম্যানের একটু দাওয়াতটা দেওয়া লাগে না হ্যাঁ লাগে আমি এখন দিতে আছি চেয়ারম্যানের দ্বারা আপনি কি কইছেন না কইছে আবার আমার উপরে কেন রাগ অসন্তুষ্ট না নির্বাচন আপনি করবেন আমি করবো না পাগল